সব কাজ করি না, শুধু মনের মানসিক শান্তি এবং আমার মনের ইচ্ছা এবং ভালো লাগে এবং মানুষকে যে আনন্দ দিতে পারি সেটাও আমিও আনন্দ কিন্তু পাই তাদের সাথে, এটাই আমার ভালো লাগে। এই লক্ষ্য উদ্দেশ্য হলো কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় এবং সবাই যেন শিক্ষা হয়, তার জন্য আমি বয়স্ক লোককে কিন্তু অনেককে অক্ষর শিখিয়ে দিয়েছি এবং মসজিদে আমার কাজটা চলমান আছে এবং কোরআনও শিখিয়েছি এখানে। এসব কারণেই কিন্তু আমি পাঠাগারটা তৈরি করেছি, যারা শিক্ষার আলো বই কিনে পড়তে পারবে না তারা যেন পড়তে পারে সেই সুযোগটা করে দিই। আব্বার মুরগির খামার আছে, সেই মুরগির খামারে দিন রাত পরিশ্রম কাজ, একের পর এক কাজ করি। কাজ করার পর আমি সেই আব্বা একটা মাসিক একটা খরচ দেয়, সেই খরচটা বাইরে না দিয়ে সেই খরচটা আমাকে দেয়, সেই খরচ দিয়ে আমি পাঠাগারের লাইব্রেরিতে বই কিনি এবং এই বইটা মানুষকে পড়ার সুযোগ করে দিই। আমার প্রেম ভালোবাসা বইয়ের সাথে, গাছের সাথে, এবং এসব করে আমি মনে অনেক আনন্দ পাই। আর তার জন্য আমি এই শান্তিনিবিড় পাঠাগারটা এবং গড়ে তুলেছি। এখান থেকে জ্ঞানের আলো ছড়িয়ে দিই এবং এখান থেকে যে সবাই বই শিক্ষা পায় এবং ভালো আমি দিক নির্দেশনা দিয়ে থাকি। তাদেরকে বাড়িতে গিয়ে তার বাবা মাকে বলি, যখন ছাত্ররা পড়ে না, পড়া থেকে দূরে সরে যাচ্ছে, তখন তার বাবা মাকে বুঝার পর বলি, তখন তার বাবা মা বইয়ের দিকে মনোযোগ দিতে বলে ছাত্ররাকে এবং তারাকে এখানে প্রতিদিন সন্ধ্যার সময় করে পাঠিয়ে দেয় এবং তারা এখান থেকে পড়ে শিখে সুন্দরভাবে বাড়ি যায়। সবসময় তারাকে বলি বইয়ের দিকে মনোযোগ রাখবা এবং কোনো যদি সমস্যা হয় আমাকে বলবা, ফর্ম ফিল আপ বা এসব কাজে আমি যেখান থেকে পাই কষ্ট করে হলেও তোমাদেরকে পাশে থেকে করব এবং ইনশাআল্লাহ করে যাচ্ছি। আমার খুবই ভালো লাগে। আমার লক্ষ্য এবং উদ্দেশ্যটাই হচ্ছে আমি মানুষের জন্য আজীবন কাজ করে এভাবে করে যাব এবং সমাজের মানুষের জন্য ভালো দিক নির্দেশনা দিয়ে এবং মানুষকে বিনামূল্যে বই দিয়ে রাস্তার ধারে গাছ লাগিয়ে সেই কাজটি আমি করে যেতে চাই যতদিন বাঁচব। সেই জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং আমি যেন সফল হতে পারি, সামনে আরও ভালো কিছু করি, কিন্তু আমার অন্য কিছু চাওয়া পাওয়া কিছুই নেই। আমি এই শান্তিনিবিড় পাঠাগারের একজন নিয়মিত পাঠক। আমি এখান থেকে অনেক বই পড়ি, ক্লাসের বই পড়ি এবং এখানকার অনেক বই পড়ি, গল্পের বই, যেমন কবিতার বই, ইসলামিক বই। আমরা এখানে ক্লাসেরও পড়া করি এবং এখানকারও বই পড়া করি ভাগ পেলে এবং আমাদের এখানে সময়ও কাটে। আমাদের বাবা মারা গরিব, বই কিনা দেওয়ার ওরকম গাইড কিনা দেওয়ার ওরকম সামর্থ্য নাই, আমরা এখানে এসে ওই সহযোগিতা পাই। ছোট ভাই নাহিদ মানুষের সহযোগিতা নেয় না, নিজের উপার্জিত টাকা দিয়ে মানুষের পাশে দাঁড়ায়, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে, এটাই তার স্বপ্ন। মানুষের স্বপ্ন হয় যে কি বড় হবে, লেখাপড়া করে অনেক কিছু করবো। আমাদের নাহিদের স্বপ্ন থাকে যে আমি হয়তো বেশি লেখাপড়া করতে পারি বা পারবো না, আমাদের গ্রামে পিছিয়ে পড়া ছেলে মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যাবো, তারা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে, গ্রামের মুখ উজ্জ্বল করবে। শান্তিনিবিড় পাঠাগার যারা অসহায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করে, মাঝে মাঝে আমরা দেখতে পাই যে তারা বৃক্ষরোপণ করছে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছে এবং তাদের এই উদ্যোগ সম্পূর্ণরূপে নিজের অর্থায়নে। ওনাদের মূল স্লোগান হচ্ছে আমরা কারো কাছ থেকে কোনো পৃষ্ঠপোষকতা না নিয়ে এই কাজগুলো করে থাকি। তো যারা মন থেকে সমাজের উন্নয়ন চায়, ভালো চায়, ট্রুলি ভালো কাজ করতে চায়, তাদের মাঝ থেকেই, তাদের মাথা থেকে এই ধরনের ব্রেন স্টর্মিংয়ের মাধ্যমে এই ধরনের চিন্তা আসে, এটা আমরা বিশ্বাস করি। শান্তিনিবিড় পাঠাগার রিসেন্ট টাইমে আমি যোগদানের পর থেকে দেখেছি আমাদের বইমেলায় তাদের স্টল ছিল, তারা এই স্টলের মাধ্যমে বিভিন্ন শিক্ষার্থীদেরকে বই দিয়েছে এবং তাদের পাঠাগারে বসে বই পড়ার ব্যবস্থা আছে, যেখানে প্রত্যেকদিন অনেক শিক্ষার্থী এসে বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ পায়। আমরা এটাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করি। আমরা উপজেলা প্রশাসন চাই এই ধরনের উদ্যোগ মানুষ গ্রহণ করুক, ব্যক্তিগতভাবে হোক, প্রাতিষ্ঠানিকভাবে হোক। বৃক্ষরোপণ থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে, দুর্যোগে, দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোর যে সংস্কৃতি, সেটি সমাজে চালু থাক। উপজেলা প্রশাসন তার লিমিটেড যে রিসোর্স তার মধ্যে চেষ্টা করবে এই উদ্যোগের সাথে সামিল থেকে এই উদ্যোগগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।